গতকালকে দেখলাম মক্কা একজন বড় মাপের আলেম, তিনি একটা পোস্ট লিখছেন, আমার কাছে খুব ভালো লাগছে। তিনি বলেছিলেন, আপনি শুধু তাদেরকে শহীদ নামের সাথে লাগাইলে হবে না, তারা যে শহীদ এই ব্যাখ্যাটা আপনি মানুষকে একটু বুঝিয়ে দিয়ে, কারণ অধিকার আদায় করতে যেয়ে যে মারা যায় সে কি ন্যায্য অধিকার, ন্যায্য। আচ্ছা আপনি বলেন, একটা ছেলে খুব ঠান্ডা, একটা ছেলে ক্লাস 1 থেকে নিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত কতটা যুদ্ধ করে সে নিজেকে ভার্সিটির জন্য তৈরি করে, আপনার কি খবর আছে? এই পরিবারটা কতটা যুদ্ধ করে আপনি কি জানেন? আমি দেখেছি মা একটা বোরকা পরে আছে, 1 সপ্তাহ বোরকাটা ধোয়ার সুযোগ পায় না। এই বোরকাটা পরে ডেলি 3 বার ছেলেকে নিয়ে প্রাইভেটে নিয়ে যায়। আমি নিজে দেখছি, আমি জিজ্ঞেস করলাম এই বোরকাটাতে এত ময়লা, হুজুর 1 সপ্তাহ আগে আমি বোরকাটা ধোয়ার সুযোগ পাই না। তাও শুক্রবার দিন আমার ছেলের প্রাইভেট থাকে, বিকালে আমি সকালবেলা ফজর পরে বোরকাটা ধুইয়া শুকাই, যদি না শুকায় আমি এটারে আয়রন করি, আয়রন করলে শুকাইয়া এটা পরে তারপর আমি ছেলে যাই। ওনার ছেলে এখন মেডিকেলে পড়ে। এখন আপনি বলেন তো, বুকে হাত দিয়া এই রকমের একটা ছেলেকে যদি আপনি গুলি করে মেরে ফেলেন, আপনি কি মনে করেন আরশে আজিমে এই কথাটা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা একটা কথা বলি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে, ইয়ামান থেকে কিছু লোক আসছে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য। কথা কি বুঝতেছেন? তারা এসে রাস্তায় মরুভূমির মাঝখানে একটা গাছের নিচে একটা লোকের সাথে সাক্ষাৎ। লোকটা একটা মানে লুঙ্গি পরে আছে, গায়ে কোনো জামা নাই, ঘাম ঝরতেছে, এটার মধ্যে শুয়ে ঘুমায় আছে। খুব জীর্ণ শীর্ণ অবস্থা, মনে হয় যেন বাড়িঘর কিছুই কেউ নাই সাথে। ইয়ামান থেকে যারা আসলেন তারা সালাম দিছে লোকটারে, আসসালামু আলাইকুম। লোকটা সালামে জবাব শুনে উঠছে, ওইটা জবাবও দিছে। দেওয়ার পরে বলতেছে, তুমি কি মদিনার লোক? কয় হ্যাঁ আমি মদিনার লোক। কয় দেখো আমরা ইয়ামান থেকে আসছিলাম হযরতে ওমরকে দেখার জন্য। ওমর নাকি সারা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থাটা কি, সে কেমন জায়গায় বৈশা রাষ্ট্র চালায়, তার অবস্থা কি, জামা কাপড় কেমন, এটা দেখার জন্য আসছিলাম। তোমারে দেখার পরে আর স্বাদ নাই, স্বাদ মিঠে গেছে। বললেন কেন? কয় তোমার গায়ে একটা কাপড়, শরীরের উপরে জামা নাই, তুমি জীর্ণ শীর্ণ অবস্থায় মরুভূমিতে পড়ে আছো। তোমার মতো একটা জীর্ণ শীর্ণ ব্যক্তির খবর যে ওমর রাখে না, সেই ওমরকে দেখার কোনো শখ আমাদের নাই। লোকটা কাঁদতেছে, চোখ থেকে পানি পড়ছে। তারা বলেন কাঁদো কেন, আমরা তোমাকে সাহায্য করব, বলো কি তোমাদের প্রয়োজন। লোকটাকে দেখে বললেন, ভাই তোমরা যে ওমরকে দেখতে আসছো, আল্লাহর কসম আমি সেই ওমর। কি বুঝলেন? ইয়ামানের লোকের এখন বলতেছে বুঝে গেছি, আমরা তো মনে করছিলাম তোমার চতুর্পাশে কত অশ্বরাহী লোকেরা তোমাকে পাহারা দেয়, হস্তি বাহিনী পাহারা দেয়, কেউ যাতে তোমাকে আক্রমণ করতে না পারে। বুঝে গেছি তুমি জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছো, যার কারণে নিজের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নেই। ব্যাখ্যা দেব না, ডাইরেক্টও বলবো না, এটা বুঝে রাখেন। যে ব্যক্তি নিজের জনগণের নিরাপত্তা দিতে পারে, তার নিজের নিরাপত্তা নিয়ে তাকে চিন্তা করা লাগে না। কিন্তু যে ব্যক্তি জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, রাতের আধারে পাওয়া যেতে হয়। এলাকার এমপিরা আইলে পুলিশ লিয়ে আয় না, কথা কর না কেন? পুলিশ স্যার আইতে দেখছেন নি তো, পুলিশ দরকারটা কি? তুমি না জনগণের বন্ধু, বন্ধুর কাছে বন্ধু আইলে বুঝি পুলিশ লিয়ে আইয়ে বেড়া। যোগে যোগে এই রকমের এজিদের বংশধর এখনো কি মানুষের উপরে যারা জুলুম করে, মানুষের উপরে যারা জুলুম করে, তাদের শাস্তি পৃথিবীতে পাওয়াই লাগবে।
পাবেই, আল্লাহ ওয়াদা করেছে। 3টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে না দিয়ে মৃত্যু দিবেন না। কয়টা? সহিহ মুসলিমের হাদিসে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে না দিয়া পাপিষ্ঠ ব্যক্তিকে মৃত্যু দেয় না। তার ভিতরে 1 নাম্বার, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে, রক্তের সাথে বেঈমানি করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি দিবেন। আর 2 নম্বরে, যারা ক্ষমতা পাওয়ার পরে নিরীহ মানুষের উপরে অত্যাচার করে দুনিয়াতে শাস্তি না দিয়া, লাঞ্ছিত অপমানিত না করে, আল্লাহ তাদেরকে মৃত্যু দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল কয়টা? আমরা শুধু চিনি হাসান, কথা কোন, হাসান হুসাইন ছাড়া আর কারো নাম জানে না। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গর্ভে ছিলেন 5 জন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোট সন্তান ছিল 33 জন। কয়জন? আরো আস্তে কর, কয়জন? 33 জন সন্তান ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তার ভিতরে 14 জন ছিল ছেলে আর 19 জন ছিল মেয়ে। কথা কি শুনতেছেন? ছেলে ছিল কয়জন? 14 জন। মেয়ে ছিল কয়জন? 19 জন। এই 33 জন ছেলে মেয়ে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস একটা পাইছে, শুধু হাসান হোসেন, আর কারো নামই জানে। গত বছর আমি বলেছিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে ছিল। কয়জন? অনেকে জানেই না, 2টার নাম জানে, ফাতেমা আর একটা কি কুলসুম। ওই যে জারি গানের থেকে শিখছে, আগে জারি গান ছিল না, ক্যাসেট, এগুলো থেকে শিখছে। তাইলে আজকে বলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সন্তান ছিল কয়জন? সবাই কয় না। ছেলে কয়জন? মেয়ে কয়জন? 19 জন। সবাই। এদের মধ্যে ম্যাক্সিমাম কারবালার ময়দানে শহীদ। এখন জানবো কারবালার প্রান্তরে যারা শহীদ হলেন তাদের ব্যাপারে আজকে একটু শুনেন। কারবালার প্রান্তনে নবী পরিবারের শহীদ হয়েছে 17 জন। হযরতে ফাতেমার কাছে যে রাসূল বলতেছেন আলী বীর যোদ্ধা, আলী সত্যবাদী, আলী যুবকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছে, নৈতিকতার কোনো অভাব নেই। মেয়ে কিন্তু কেমন মেয়ে? হযরতে ফাতেমা হাসি দিয়ে বুঝে গেছে আমার বাবা যেহেতু প্রস্তাব দেওয়ার আগে হযরতে আলীর প্রশংসা করতেছে, আব্বা যেহেতু রাজি, আমার কোনো আপত্তি নাই। বাপ তো প্রস্তাব দেওয়ার আগে ছেলের প্রশংসা করতেছে। কথা কি বুঝতেছেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলতে পারতেন যে আলীর জন্য তোমার বিয়ের প্রস্তাব আছে, তুমি রাজি হয়ে যাও, কিন্তু রাসূল এটা বলেন, রাসূল প্রশংসা করতেছে। মেয়ে বুঝে গেছে বাপ যেহেতু প্রশংসা করে, বাপ আমার আগেই পছন্দ করছে, সুতরাং আমার কোনো আপত্তি। কতটা ভালোবাসলে পরে রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মেয়ে বিয়ে দিতে পারেন, আপন চাচতো ভাই হওয়ার পরেও। আমার কলেজার ভাইয়েরা, এটা এই জন্যই বললাম। আরেকটি হাদিসে আসছে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাহালার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী, ফাতেমা, হাসান হুসাইনকে সাথে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে লোকদের সামনে বললেন আল্লাহুম্মা হাউলাই আহলি, হে আল্লাহ এরাই হচ্ছে আমার পরিবার। হযরতে আলীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের বলে ঘোষণা দিয়েছে। আমার কলিজার ভাইয়েরা, তাহলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আছে না নাই? তাকে বলা হয় আসাদুল্লাহ। কি বলা হয়? মানে আল্লাহ বাঘ। কার বাঘ বলা হয়? আল্লাহর বাঘ। আলীকে বলা হয় আসাদুল্লাহ, আল্লাহ পাকের বাঘ বলা হয়েছে। সে আলীর কাছে ফাতেমাকে বিয়ে দিলেন রাসূল, সবচেয়ে আদরের জামাতাদের একজন। অন্যান্য জামাতারাও কিন্তু কম ছিলেন না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল 2টা মেয়ে বিয়ে দিছে। কয়টা দিছে? 2টা। এরপরেও রাসূল বলেছেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো সেটাও আমি আলীর কাছে বিয়ে দিতাম। কি বলে? হযরতে ওসমানের কাছে দিয়ে দিতাম। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা খলিফাদের মধ্যে ছিলেন 2 জন, ওসমান এবং আলী। এখন আসেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মর্যাদার ব্যাপারে একটু শুনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরতে ফাতেমা হচ্ছেন আমার শরীরের একটা অংশ। প্রত্যেক পিতার শরীরের একটা অংশ হচ্ছে তার মেয়ে। সুবহানাল্লাহ পড়ে। প্রত্যেক
পিতার শরীরের অংশ হচ্ছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে ফাতেমা এবং আলীর ঘরে ঢুকে দেখলেন দুইজনেরই মন খারাপ। আল্লাহ রাসূল বসেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলে কাউকে বুঝতে দিতেন না সহজে, কিচ্ছু জিজ্ঞেস করে নাই। রাসূল বললেন, ফাতেমা আমার শরীরের একটা অংশ, যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়। চলে আসছে, বসে নাই মেয়ের বাড়ি। বিকালবেলা আবার গেছে, এবার যায় দেখতেছে দুইজন হাসি খুশি। আল্লাহ নবী নিজেও খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ফাতেমাকে যারা হাসায় তারা যেন আমি নবীকে হাসায়। সেই ফাতেমার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে 4 জন শ্রেষ্ঠ নারীর মধ্যে একজন হচ্ছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল বলেছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরতে ফাতেমা হচ্ছেন নারীদের, জান্নাতের নারীদের সর্দার। আল্লাহু আকবার বলেন। এটা বুখারীর হাদিস। রাসূল বলেছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা হচ্ছেন জান্নাতের সমস্ত নারীদের সর্দার। সুবহানাল্লাহ। মর্যাদা আছে না নাই? এবার শুনেন হযরতে হাসান হুসাইনের মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, 2 নাতি হাসান হুসাইনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রায়হানাতা ইয়া মিনাদ দুনিয়া, রায়হানাতা ইয়া মিনাদ দুনিয়া। দুনিয়াতে আমার সুগন্ধি হলো হাসান এবং হুসাইন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা ছিল হুবহুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো। ইমাম হুসাইনকে যখন শহীদ করা হয়, গলা কেটে গলার ভিতরে ছুরি ঢুকায়া এজিদের সামনে নিয়ে যখন রাখা হলো, সীমারেটাকে নিয়ে গেল। দাড়িগুলা মেহেদি দেওয়া ছিল, চুলগুলা মেহেদি দেওয়া ছিল। ইমাম হোসেন খুব স্মার্ট ছিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন, এত স্মার্ট পুরুষ আর হয় না। তার চেহারাটা দেখার পরে এজিদ তখন বলতেছিল, তুমি তো খুব সুন্দর করে সাজ করে আসো, তোমাকে দেখে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো দেখা যায়। আল্লাহ নবী বলেছেন, আমার নাতি হুসাইনের চেহারা হলো হুবহুব আমার চেহারার মতো। কিন্তু তাকেও তারা ছাড়ে। ইমাম হুসাইনের শহীদের ঘটনাটা এর চেয়ে হৃদয় বিদারক ঘটনা হতে পারে না। কতটা কষ্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমার কলিজার ভাইয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান হুসাইন হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার। কত ভালোবাসতেন রাসূল তাদেরকে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলকে বলতেছেন, রাসূল, নানা গো, আমাদের মর্যাদা কত একটু দেখেন। আমাদের নানা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন। আমাদের মা পৃথিবীর শ্রেষ্ঠ নারী, আমাদের বাবা পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষদের একজন। নানা গো, আপনি খেয়াল করে দেখেন আমাদের মর্যাদা কত। বিশ্ব নবীকে বলতেছেন, নানা, আমাদের নানা আখিরি জমানার নানা, কিন্তু আপনার নানা আখিরি জমানার নবী নয়। আমাদের নানা নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। নানা গো, আমাদের মা জান্নাতের নারীদের সর্দার, কিন্তু আপনার মা জান্নাতের নারীদের সর্দার নয়। আপনার বাবা আমার বাবার মতো আল্লাহ পাকের ভাগ নয়। নানা গো, আমাদের মা হচ্ছে জান্নাতের নারীদের সর্দার, আপনার মাও সেটা নন, আপনার বাবাও আমাদের বাবার মতো নয়। এদিক থেকে আমাদের মর্যাদা অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন জুমার দিন। হযরতে হুসাইন ঢুকলেন, আল্লাহর নবী মিম্বর থেকে জুমার খুতবা বন্ধ করে নেমে গেলেন, নাতিকে কাঁধে উঠায়া তারপরে বাকি খুতবা দিলেন। মর্যাদা কয়টা বল, সারাদিন বলতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিছেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে উঠছে, এখানে বসা। নানা তো নানার কাঁধে উঠছে না।
হযরত আবু হুরায়রা বলেন সেজদা এত লম্বা হচ্ছে মনে হলো যেন সন্ধ্যা হয়ে যাবে, রাসূল মাথা উঠায় না। নামাজের পরে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজদাটা এত লম্বা হলো, কোনোদিন তো এত লম্বা সেজদা দেন না। আল্লাহর নবী বললেন, হযরতে হুসাইন আমার কাঁধের উপরে বসা ছিল, নামে না, সেজন্য সেজদাটা আমি লম্বা করে দিলাম। নামে না সেজন্য সেজদা। আর আমাদের দেশে বাচ্চা মসজিদে এলে ধাক্কায় বের করে, অতি পণ্ডিত এরকম আছে, অতি পণ্ডিত। বাচ্চারা মসজিদে আসবে, চিৎকার দিবে, কান্না করবে, দুষ্টামি করবে, দৌড়াদৌড়ি করবে, আপনার বলার কোনো অধিকার নাই, কারণ এটা মুসলমানদের মসজিদ। এখানে বাচ্চারা আসবে, তারা ভবিষ্যৎ প্রজন্মের কি বলে মুসল্লি। আজকের বাচ্চাটা হতে পারে এই মসজিদে একদিন খতিব হবে। আমার সাথে জীবনে এরকমের ঘটনা ঘটছে, আমার বাড়ির মসজিদে। ছোটবেলার কথা, নামাজে দাঁড়াইছি, বুঝি না, কাতার খালি, সামনের কাতারে দাঁড়াইছি, আমাদের ভাই লাগে, উনি আমারে ধরে নিয়ে একদম পেছনে দিয়ে আসছে। কথা কি বুঝতেছেন? কিন্তু যেই মসজিদের যেই জায়গা থেকে আমাকে পেছনের কাতারে দিছে, ওই মসজিদে এখন আমি গেলে আমার সামনে কেউ আর নামাজ পড়াইতে না পারে না, না চাই না, দাঁড়াই না, কেউ দাঁড়ায় না। এটা অহংকারের কথা বলি নেই। অর্থাৎ যেই বাচ্চাটাকে আপনি ধমকি দিচ্ছেন মসজিদের বারান্দায় দুষ্টামি করার কারণে, চিল্লানি দেওয়ার কারণে, হতে পারে এই বাচ্চাটা একদিন এই মসজিদের খতিব হবে। ঈদের নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতিতে দাঁড়াইছেন, ঈদের নামাজ। আল্লাহ রাসূল ঈদের জামাতে সাব্বিহিসমা রাব্বিকাল আলা এই সূরাটা পড়তেন, ইযাস সামাউন ফাতারাত এই সূরাটাও পড়তেন। কিন্তু সেদিন ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর ঈদের এত ছোট সূরা আপনি তো কখনো পড়েন না। আল্লাহর নবী বললেন, নামাজ শুরু করার পরে বাচ্চাদের কান্নার আওয়াজ পাচ্ছিলাম, আমি যদি নামাজটা লম্বা করে দেই বাচ্চাদের মায়েদের কষ্ট হবে, এই জন্যে তাদের সৌজন্যে আজকের নামাজ ছোট। আপনি কই থেকে ইমামতি করতে রয়েছেন? কার মাসালা আপনি বুঝতেছেন? কোথায় শিখছেন আপনি ইসলাম? কার কাছে শিখেছেন আপনি ইসলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম শিখেন। ইসলামের চেয়ে সুন্দর আর পৃথিবীতে কোনো কিছু নাই। বাচ্চারা কান্না করতেছে, রাসূল কি বললেন? কেরা ছোট করে দিলেন। আপনি চিন্তা করতে পারেন, বাচ্চার কান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলছেন নাকি যে আর বাচ্চা নিয়ে আইসো? বাচ্চাদের জন্য মসজিদে একটা কাতার আছে না নাই? আচ্ছা আসেন, আজকে কিছু ভিন্ন টাইপের কথা শোনাবো। এখন শুনবো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিলেন কয়জন? খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস, মনে রাখবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিল 5 জন। কয়জন? 3 জন ছেলে, 2 জন মেয়ে। ছেলে কয়জন? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন ছিলেন সন্তান, ছেলে সন্তান। তাদের মধ্যে মুহসিন সবার আগে বাচ্চাকালে ইন্তেকাল করেছেন, আর মেয়ে ছিলেন 2 জন, হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান। তাহলে হযরতে ফাতেমার সন্তান কয়জন? ছেলে কয়জন? হাসান হুসাইন ছাড়া আর কারো নাম জানা না। এরকম আসেনি? শিয়াদের কাজ। কাদের কাজ? ইমাম হুসাইনকে যে শহীদ করা হলো, তার লাশটা কোথায় আছে কেউ বলতে পারে না। কারণ তার লাশটাকে এমনভাবে টুকরা করা হয়েছিল, তার মাথাটা দাফন করা হয়েছিল এক জায়গায়, বডিটা দাফন করা হয়েছিল আরেক জায়গায়, যার কারণে এখন শিয়ারা মাজার এমনি দাবি করে, কিন্তু মাজার বানাতে পারে নাই। যদি পারতো তাহলে কবর পূজা আরো বাড়ত। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মেয়ে ছিল 2 জন। কয়জন? জয়নব, উম্মে কুলসুম। এটা যেন মনে থাকে। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করছিলেন কয়টা? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের দেশের অনেকে জানে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম বিয়ে করছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা অবস্থায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আর কোনো বিয়ে করেন নাই।
কিন্তু আশ্চর্য হবেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যে বলতেন, আলী তুমি আরেকটা বিয়ে করো। কথা কি শুনতেছেন? মনোযোগ দিয়ে বলেন, শুনতেছেন? স্ত্রী তার স্বামীকে বলতেছে, আলী তুমি আরেকটা বিয়ে করো। হযরতে আলী হাসি দিয়া বলতেন, না আমি আর বিয়ে করব না, কারণ তুমি একাই 4 জন। সুবহানাল্লাহ, আস্তে কর। বউ বলতেছে স্বামীরে আরেকটা বিয়ে করো, বউ কি বলতেছে? স্বামী কি বলতেছে? তুমি একাই 4 জন স্ত্রীর দায়িত্ব পালন করতে পারো, সুতরাং আমার আর বিয়ে দরকার নেই। আল্লাহু আকবার বলেন। কিন্তু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আরো 8টা বিয়ে করলেন। তাহলে মোট কয়টা হয়েছে? কথা বলেন, আগে কয়টা গেছে? আমাদের দেশের অনেক মহিলারা স্বামীরে কামে মইরা গেলে তুমি বিয়ে করে লাইবা, তো মইরা গেলে বিয়ে করলে তোমার সমস্যা কি? শোনেন, আবেগ দিয়া দুনিয়া। আচ্ছা বলেন তো, একটা পুরুষ 30 বছর 35 বছর 40 বছর বয়সে বউ হারাইছে, তো সে আর কয়দিন বাঁচবে সে নিজেও জানা, তো সে কি সারা জীবন রান্না করে খাইব? এটা কি সম্ভব? কিন্তু না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ইন্তেকালের পরে আরো কয়টা বিয়ে করলেন? 8টা। বলেন কয়টা? 1 নম্বরে করলেন উম্মুল বানিন বিনতে হিজাম, 2 নম্বরে করলেন লায়লা বিনতে মাসউদ, 3 নম্বরে করলেন আসমা বিনতে উমায়াস, 4 নম্বরে করলেন উম্মে হাবিবা বিনতে রাবিয়া, 5 নম্বরে করলেন উমামা বিনতে আস, 6 নম্বরে করলেন খাওলা বিনতে জাফর, 7 নম্বরে করলেন উম্মে সাইদ বিনতে ওয়াওয়ার, আর 8 নম্বরে করলেন মাহিয়া বিনতে ইমরিল কাইস। ইবনু কাসির আল বিদায় আর নেহায়ের ভিতরে তিনি এটা ইতিহাস টেনেছেন। তাহলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বিয়ে করলেন, ফাতেমার ইন্তেকালের পরে আরো করলেন 8টা। তাহলে সব মিলায় হয়েছে 9টা। কয়টা? এখন শুনেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল কয়টা? আমরা শুধু চিনি হাসান, কথা কম, হাসান হুসাইন ছাড়া আর কারো নাম জানে না। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গর্ভে ছিলেন 5 জন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোট সন্তান ছিল 33 জন। কয়জন? আরো আস্তে কর, কয়জন? 33 জন সন্তান ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তার ভিতরে 14 জন ছিল ছেলে আর 19 জন ছিল মেয়ে। কথা কি শুনতেছেন? ছেলে ছিল কয়জন? 14 জন। মেয়ে ছিল কয়জন? 19 জন। এই 33 জন ছেলে মেয়ে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস একটা পাইছে, শুধু হাসান হোসেন, আর কারো নামই জানে। গত বছর আমি বলেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে ছিল। কয়জন? অনেকে জানেই না, 2টার নাম জানে, ফাতেমা আর একটা কি কুলসুম। ওই যে জারি গানের থেকে শিখছে। আগে জারি গান ছিল না, ক্যাসেট, এগুলো থেকে শিখছে। তাহলে আজকে বলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সন্তান ছিল কয়জন? সবাই কয় না। ছেলে কয়জন? মেয়ে কয়জন? 19 জন। সবাই। এদের মধ্যে ম্যাক্সিমাম কারবালার ময়দানে শহীদ। এখন জানবো কারবালার প্রান্তরে যারা শহীদ হলেন তাদের ব্যাপারে আজকে একটু শুনেন। কারবালার প্রান্তনে নবী পরিবারের শহীদ হয়েছে 17 জন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত থেকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলার পরিবার থেকে শহীদ হয়েছে কয়জন? 17 জন। সোজা কথা নয়। একটা পরিবার থেকে যদি 17 জন শহীদ হয়ে যায়, ওই পরিবার আর কেউ থাকে না। আমার কলেজার ভাইয়েরা, কারবালার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াত থেকে পরিবার থেকে যারা শহীদ হলেন তাদের ভিতরে 1 নম্বরে ছিল সাইয়্যিদিনা হযরতে হুসাইন বিন আলী, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে যখন সীমার হত্যা করেছিলেন, তার কল্লা যখন ফেলে দিচ্ছিলেন, তিনি তখন বলতেছিলেন, ওই জাতি কিভাবে আল্লাহর গজব থেকে বাঁচবে যেই জাতি তার নবীর নাতির গলায় ছুরি চালায়,
চিৎকার দিয়ে হজরতে হুসাইন বলেছিলেন, তুমি যেই গলার মধ্যে ছুরি চালাচ্ছ, এই গলায় শেষ নবী আমার নানা কতবার চুমু খেয়েছে তার কোনো হিসাব নাই। তুমি যেই গলার মধ্যে ছুরি চালাও, এই গলায় চুমু খেয়েছেন মুহাম্মাদুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে আসছে আল্লাহ রাসূলের নাতিরা যে শহীদ হবে, রাসূল এটা ভবিষ্যৎবাণী করে গেছে সহিহ হাদিসের ভিতরে। আমার কলেজার ভাইয়েরা, হযরতে হুসাইন বলতেছিলেন, তোমরা কি আমাকে হত্যা করতে পারো? আমার বিশ্বাস হয় না তোমরা কিভাবে পারো, কারণ তোমাদের নবীর নাতি আমি। তিনি আমাকে কতবার এই গলায় চুমু খেয়েছেন, কতবার মাথার উপরে নিয়েছেন, কাঁধের উপরে নিয়েছেন। তোমরা তো নবীর সাথে এই কাজ করতে পারো না। যে গলায় ছুরি চালাচ্ছ, এই গলার মধ্যে আমার নবীর, আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুমু লেগেছে হাজার হাজার বার। কিভাবে পারো? কথা কি সংসারটা শেষ করে দিস? এজিদের গোষ্ঠী এখনো শেষ হয় না, এখনো আছে। এজিদ একটি নাম, একটি ইতিহাস, কিন্তু আজকের পৃথিবীতে কোনো ব্যক্তি তার ছেলের নাম এজিদ আর কি রাখে? বাংলাদেশের একটা নামও কি পাওয়া যাবে যে তার ছেলের নাম রাখছে এজিদ? এটাকে ঘৃণা বলে। কি বলে? ক্ষমতার ঠেলায় যারা চলে, যোগে যোগে তাদের অবস্থাটা এমন। মীর জাফর আলী খান ইতিহাসের পাতায় ছিল এক সময় নন্দিত এক ব্যক্তি, কিন্তু বেঈমানি করার কারণে এখন কয় মীর জাফর, গালিতে পরিণত হয়েছে। কথা কি ঠিক বললাম? এখন লোকেরা কেউ যদি কারোর সাথে বেঈমানি করে তখন কি বলে গালি দেয়? কইতে একটা মীর জাফর। আসলে মীর জাফর কি কোনো গালি নাকি? এটা মূলত না। সেম অবস্থা সীমার নামে কোনো ব্যক্তি কি পৃথিবীতে আপনি পাবেন? পাবেন না, কারণ সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের নাতির গলায় ছুরি চালাবার কারণে তার নাম নিশানা পৃথিবীর ভিতরে ঘৃণায় ভরে গিয়েছে। পৃথিবীর কোনো মুসলমান তার সন্তানের নাম সীমার রাখবে না, পৃথিবীর কোনো মুসলমান তার সন্তানের নাম এজিদার রাখবে না, এটা ঘৃণায় ভরে গেছে। তো নবী পরিবারের শহীদ ছিলেন 17 জন। কয়জন? সাইয়েদনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে হযরতে আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে হযরতে ওসমান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নম্বরে হযরতে মুহাম্মদ বিন আবু সাইদ বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুর রহমান বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাফর বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ বিন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আওয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী আকবর বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী আসগর বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে কাসিম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওবায়দুল্লাহ বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 17 জন নবী পরিবার থেকে শহীদ হয়েছে। তাদের ভিতরে অনেকে ছিলেন বাচ্চা, মাসুম, নাবালক। কারবালার প্রান্তরে বাচ্চাদেরকেও ছাড় দেওয়া হয় নাই, বাচ্চাদেরকেও ছাড় দেওয়া হয় নাই। বিশ্বাস করেন, কারবালার প্রান্তরে নিষ্পাপ বাচ্চাগুলাকে, যুবকগুলাকে হত্যা করেছিল সেই ইতিহাস যখন আমি পড়ি তখন আমার কলিজায় আঘাত লাগে। এজিদ চলে গেছে, সীমার চলে গেছে, তার প্রেতাত্মারা আজও দুনিয়াতে বেঁচে আছে, তারা আজও দুনিয়াতে আছে। নিজেদের ক্ষমতা টিকাবার জন্য নিষ্পাপ যুবকদের গায়ে গুলি করতে তাদের কারবালার ময়দানে পানি করে শহীদ হওয়া শহীদগুলা নিয়ে আপনি কান্না করবেন, এটাই স্বাভাবিক। যদি আপনার হৃদয় থাকে, যদি আপনার ভিতরে বিবেক থাকে, এটাই স্বাভাবিক। তোর আজও পৃথিবীতে আছে না? যার যায় সে বুঝে, যার যায়।
এখন আমি বলবো কারবালার প্রান্তরে আরো যারা শহীদ হলেন তাদের নামগুলি একটু বলে দেই। হযরতে হেলাল বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুসলিম বিন আওয়াজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরে হযরতে ওয়াক্কাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নম্বরে হযরতে হানজালা বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 নম্বরে হযরতে মালিক বিন সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 নম্বরে হযরতে আমর বিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 9 নম্বরে হযরত খালিদ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 নম্বরে হযরতে শুআইব বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 11 নম্বরে হযরতে সাদ বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 নম্বরে হযরতে বরা বিন হামদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 13 নম্বরে হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 14 নম্বরে হযরতে হুর বিন ইয়াজিদ তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 15 নম্বরে হযরতে আলী বিন হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 16 নম্বরে হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 17 নম্বরে হযরতে সাদ বিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 18 নম্বরে হযরতে জুহাইর বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 19 নম্বরে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 20 নম্বরে হযরতে আবু তামামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 21 নম্বরে হযরতে হাশিম বিন উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 22 নম্বরে হযরতে আমর বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 23 নম্বরে হযরতে বশির বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 24 নম্বরে হযরতে কাসিম বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 25 নম্বরে হযরতে জুহাইর বিন কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 26 নম্বরে হযরতে জুহাইর বিন সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 27 নম্বরে হযরতে আনাস বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 28 নম্বরে হযরতে আসলাম বিন কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, 29 নম্বরে হযরতে হাবিব বিন মুজাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু, 30 নম্বরে হযরতে জাবালা বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 31 নম্বরে হযরতে নাইম বিন আজলানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 32 নম্বরে হযরতে তাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু, 33 নম্বরে হযরতে কায়েন বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 34 নম্বরে হযরতে ইয়াজিদ বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 35 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন আরওয়াম, 36 নম্বরে হযরতে জুনুব বিন হাজার, 37 নম্বরে হযরতে আব্দুর রহমান বিন আরোহা, 38 নম্বরে হযরতে হুর বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 39 নম্বরে হযরতে হাসান বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 40 নম্বরে হযরতে সাদ বিন আব্দুল্লাহ, 41 নম্বরে হযরতে আম্মার বিন হাসান, 42 নম্বরে হযরতে কাসেম বিন জুহাইর, 43 নম্বরে হযরতে মাজমা বিন আব্দুল্লাহ, 44 নম্বরে হযরতে কারদা বিন জুহাইর, 45 নম্বরে হযরতে হাজ্জাজ বিন মারদাদ, 46 নম্বরে হযরতে কাতাবাজ বিন আফিফ, 47 নম্বরে হযরতে জুহাইর বিন বশির, 48 নম্বরে হযরতে জারমা বিন মালিক, 49 নম্বরে হযরতে সহিব বিন মালিক, 50 নম্বরে হযরতে সালেম, 51 নম্বরে হযরতে ওমর বিন সিনা, 52 নম্বরে হযরতে আমেরা বিন মুসলিম, 53 নম্বরে হযরতে ইয়াজিদ বিন সায়েব এবং 54 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন সায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এরাই ছিলেন সেই জায়গার শহীদ। এরা হচ্ছে কারবালার শহীদ। এদের মধ্যে বাচ্চা আর নারী ছিল, কথা কি বুঝতেছেন? বাচ্চা আর নারী ছিল বেশি। এই জায়গায় 54, ওই জায়গায় কত? 17। এই 72 জন কারবালার ময়দানে শহীদ হয়েছে। একদিনে একই যুদ্ধে এত বাচ্চা এত নারী শহীদ হয় না। কিন্তু যুদ্ধটা হয়েছে কার সাথে? একজন মুসলিম শাসক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির বিরুদ্ধে যুদ্ধ করেছে। কারবালার ইতিহাস অনেক বড়, কিন্তু কারবালার ইতিহাসকে বিকৃতি করা হয়েছে বেশি। বিভিন্ন ভাবে এটাকে কি করা হয়েছে? বিতর্কিত করা হয়েছে। আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন তাদের সকলকে কবুল করেন। আমার কলিজার ভাইয়েরা, আমি বলতেছিলাম যুগে যুগে এই রকমের এজিদের বংশধর এখনো কি মানুষের উপরে যারা জুলুম করে, মানুষের উপরে যারা জুলুম করে তাদের শাস্তি পৃথিবীতে পাওয়াই লাগবে, পাবেই। আল্লাহ ওয়াদা করেছে 3টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে না দিয়ে মৃত্যু দিবেন না। কয়টা? সহিহ মুসলিমের হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে না দিয়া পাপিষ্ঠ ব্যক্তিকে মৃত্যু দেয় না। তার ভিতরে 1 নাম্বার,
যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে, রক্তের সাথে বেঈমানি করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি দিবেন। আর 2 নম্বরে যারা ক্ষমতা পাওয়ার পরে নিরীহ মানুষের উপরে অত্যাচার করে দুনিয়াতে শাস্তি না দিয়া, লাঞ্ছিত অপমানিত না করে আল্লাহ তাদেরকে মৃত্যু দেয় না। ফেরাউন, নমরুদ, হামান, কারুন একটাও পৃথিবী থেকে ইজ্জত নিয়া, কথা আসতে বলছেন, ইজ্জত নিয়া, অহম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা অহম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন কিন্তু তাদের চোখ আছে দেখেও দেখে না, কান আছে শূন্য শোনে না, কলব আছে বুঝেও বুঝে না। এরকমের চতুষ্প জন্তু পৃথিবীতে আছে না? না। তার যে ইজ্জত নাই হাতে এটাও বুঝে, ইজ্জত যে না এটাও বুঝে না। ইজ্জত থাকলে মানুষ কখনো মানুষের উপর অত্যাচার করতে, মানুষের ঘৃণা, আপনি যদি চোখ দেখলে বুঝতে না পারেন মানুষের কত ঘৃণা আপনার প্রতি, তা আপনার লাজে কি, শরমই কি, লজ্জাও কি, সব তো আপনার কাছে সমান। এই পৃথিবীতে অধিকার আদায়ের জন্য যুগে যুগে মানুষেরা রক্ত দিছে নাকি দেয় নাই? আপনাদের কাছে জানতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করে পৃথিবী থেকে বিদায় নিলেন, আল্লাহ রাসূল ইচ্ছা করলে তার আহলে বায়েত থেকে কাউকে না কাউকে ক্ষমতাটা দিয়ে যেতে পারতেন কিনা, কিন্তু তিনি দেন নাই। আল্লাহ রাসূল কাউকে ইমাম বানান নাই, রাসূল এটা উম্মতের জন্য রেখে দিয়ে গেলেন। আল্লাহর নবী কাউকে খেলাফত দেন নাই, সেখানে বসায় যেয়ে দিতে পারতেন, রাসূল সেটা দেন নাই। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে তোমরা পরামর্শ করে এই জায়গায় বসায়া দিবা, কাকে, যাকে তোমাদের সৎ মনে হবে, যাকে তোমাদের যোগ্য মনে হবে, যাকে তোমাদের কাছে সৎ মনে হবে, যোগ্য মনে হবে, তাকে তোমরা আমার জায়গায় বসায়া দিও। আমার কলিজার ভাইয়েরা, আল্লাহ রাসূলের নাতিপতি হিসাবে কাউকে আল্লাহ রাসূল এখানে বসান নাই। এটার দ্বারা বোঝা যায় যোগ্যতা ছাড়া কাউকে জায়গায় বসানো যায় না। এটা জাহেলিয়ত, এটা জাহেলিয়ত, এটা জাহেলিয়ত। বাপ দাদার পরিচয়ে চলতে আসেন কেন, নিজের পরিচয় নেই? লজ্জা লাগে না আপনার? নিজের যোগ্যতা নেই, আরেকজনের পরিচয়ে চলেন। কয়দিন চলবেন, কয়দিন চলতে পারবেন আপনি? বাপ পিসাব আছিল, আমিও পিসাব, জানলে জানি না জানলে নাই, আছে না নাই? বাপ চেয়ারম্যান আছিল, আমিও চেয়ারম্যান, বুঝলে বুঝলি, না বুঝলে নাই। এটা ধোঁকাবাজি, এটা ধোঁকাবাজি। আল্লাহ রাসূল বলেন এটা যখন হবে সেটাই কিয়ামতের আলামত। কিসের আলামত? আল্লাহ রাসূল ইচ্ছা করলে নিজের নিকটবর্তী কাউকে ক্ষমতায় বসায় দিয়ে যেতে পারতেন, কিন্তু রাসূল কি এটা করলেন? করেন নাই। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন ক্বালা মা খাতাবানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বালা লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে দিন নাই, ইসলামও নাই, ঈমানও নাই। রাসূল বলছেন তার ঈমান নাই যার মধ্যে আমানতদারি নাই, আর তার মধ্যে দিন নাই যে ব্যক্তি তার ওয়াদা খেলাপ করে। নির্বাচনের আগে কি কয়? রাস্তা দেমু, কালবার দেমু, ব্রিজ দেমু, এরপরে বিষও দেমু, খায়া যেতে মরে যেতে পারছে। এরপরে আর কি? আল্লাহ পাক বলছেন যারা ওয়াদা খেলাপ করে তারা মুনাফিক। বলেন তারা কি? অযোগ্য লোক ধরে এনে জায়গা মতো বসাবে, এটা কিয়ামতের আলামত। একটা হাদিস না, আমি আপনাকে এই ব্যাপারে 500-র উপরে হাদিস আপনার সামনে আমি পেশ করে দিতে পারবো। আল্লাহ রাসূল বলে গেছে অযোগ্য লোকের ধৈর্যাইন না জায়গা মতো বসায় দিবে, এটা কিয়ামতের আলামত। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা।
আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি। আমার কোনো ব্যাপারে কোনো অ্যালার্জি নাই, আমি শুধু আপনাদেরকে একটা জিনিস বুঝাই। কোটা শব্দটা আপনারা বুঝেন? কোটা, কোটা তো বুঝেন? কোটা বুঝেন মানে রিজার্ভ একটা জায়গা, এই তো। আচ্ছা, কোটা এই শব্দটা যদি আপনি একটু গুগলে ঢুকবেন অথবা একটু ডিকশনারি দেখবেন, একটা কোটা মূলত ব্যবহার হইতে পারে কয়বার? কথা বলে না, কয়বার? কিন্তু এখন ব্যবহার হইব কয়বার? জন্ম নিতে একবার, জন্ম নেওয়ার পরে সার্টিফিকেট নিতে একবার, স্কুলে ভর্তি হইতে একবার, এরপরে স্কুল থেকে আসার পরে কলেজে ভর্তি হইতে একবার, এরপরে এটা দিয়ে আবার, কথা কন না কেন, ভার্সিটিতে ভর্তি হইতে একবার, এরপরে চাকরি পাইতে একবার, এরপরে আবার দাফন হইতে একবার। মনে করেন না যে আপনি ডিউটিতে গেছেন, আপনি গুলি করে চলে আসছেন, না, আপনি আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন না। হাদিস নিয়ে যান, বুখারী মুসলিমের হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানব অধিকার সম্পর্কিত সর্বপ্রথম হিসাব হবে রক্তের, রক্তের, রক্তের। কিয়ামতের ময়দানে যত বিচার হবে, মানবাধিকারের বিচারের বেলায় আল্লাহ পাক সর্বপ্রথম রক্তের বদলা নিবেন। আল্লাহ পাক সেখানে ঘোষণা দিবেন, আমার বান্দাদের রক্ত দিয়া যারা জমিন লাল করেছে, একটাকে আমি ছেড়ে দিব না। বিচারটা কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারা পৃথিবীর মানুষগুলা মিলে যদি একটা মানুষকে হত্যা করে, মনোযোগ আছে, সারা পৃথিবীর সবগুলা মানুষ মিলে যদি একটা মানুষকে হত্যা করে, আপনারা বলবেন সবাই মিল্লা যেহেতু হত্যা করছে, ভালো কাজই করছে, লোকটা বোধহয় ভালো ছিল না। কিন্তু আল্লাহ রাসূল তিরমিজির হাদিসে বলেছেন, সারা পৃথিবীর মানুষ মিলে যদি একটা মানুষকে হত্যা করে, আল্লাহ সবগুলা মানুষ পোটলা বাইন্দা জাহান্নামে ফেলে দিবে। সারা পৃথিবীর সবগুলা মানুষ মিলে যদি একটা মানুষকে হত্যা করে, আল্লাহ এতটা রাগান্বিত হবেন, সবগুলা মানুষকে আল্লাহ ডিল মেরে জাহান্নামে ফেলে দিয়ে বলবে, বান্দাটা আমার ছিল, তুই হত্যা করার কে? মানুষটা আমি বানাইছিলাম, জীবনটা আমি দিয়েছিলাম, আপনি মুছে তেল দেন, আপনি দলকানা হয়ে গেছেন। আপনার চোখে পড়ে না নিষ্পাপ বাচ্চাগুলা, নবম শ্রেণীর বাচ্চাকে যখন গুলি করা হয়, মানবতা ভুলণ্ঠিত হয়ে গেছে। ক্লাস 9-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে। মাকে যায় জিজ্ঞেস করেন, মায়ের কাছে কেমন লাগে? যার যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লা আকাব্বাহুমুল্লাহু ফিন নার। রাসূল বলেছেন, সবাই মিলে যদি একজনকে হত্যা করে, আল্লাহ পাক প্রয়োজনে সকলকে একসাথে ঢিল মেরে জাহান্নামে ফেলে দেন। আল্লাহু। আমার বান্দাকে মারলি কেন? আমার বান্দার রক্ত তুই ঝরাইলি কেন? কারণ বান্দা মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আপনি কি একটা পিপিলিকা বানাতে পারবেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তার বহন নিয়ে আসছিলেন। এই ওয়াজটা আরেকদিন পড়বো, শুধু মনে করায় দিই। পিপিলিকাদের মধ্যে একটা পিপিলিকা চিৎকার দিয়ে পুরা দলকে বলতেছিলেন, সুলাইমান বাহিনী আসতেছে, তোমাদেরকে তারা নিজেদের অজান্তে বোট পাড়াইয়া মাটির সাথে মিশাইয়া দিবে, তোমরা সবাই গর্তে ঢুকে যাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা তিনি মুস্কি হাসি দিলেন। তিনি হাসি দিয়ে সেখান থেকে কি শিখলেন? নেতা আগে যায় না, নেতা পরে যায়। সবাই গর্তের ভিতরে ঢুকে গেছে। এরপরে পিঁপড়ার নেতা কি সবার পরে গর্তের ভিতরে ঢুকছে। আর আমাদের দেশে মানুষও মরে যাক, হ্যাঁ, মানুষও নেতা। ওই গল্পগুলো এই জন্য উঠায় দেওয়া হয়েছে, নৈতিকতার গল্পগুলো এখন আর বইয়ের ভিতরে নাই। ক্লাস 3-তে আমরা পড়ছিলাম, কবুতরের দল জাগ বেঁধে এক জায়গায় ধান খেতে গেছিল।
সবাই জালের মধ্যে আটকাইছে। গল্পটা পড়ছেন আপনারা? আমি পড়ছি ক্লাস 3-তে, বাংলা বইয়ের মধ্যে ছিল। হ্যাঁ, দল বেঁধে কবুতরের নেতা দল বেঁধে পুরা দল জালের ভিতরে আটকা পড়ছে। ওই নেতা বললেন, চলো আমার এক বন্ধু আছে, ইঁদুর বন্ধু, ওর কাছে যাই, ও পারবে জাল কেটে দিতে। সবাই একসাথে জাল নিয়ে উড়ে গেছে ইঁদুর বন্ধুর কাছে। যাওয়ার পরে ইঁদুর বন্ধু এগিয়ে আসছে নেতার জালটা আগে কেটে দেওয়ার জন্য। নেতা তখন বলতেছিল, না আমার জাল আগে কাটা হবে না, আমার কর্মীদের জাল আগে কাটো, আমারটা সবার পরে। এই ছিল আমাদের বাংলা বইয়ের শিক্ষা আগে ক্লাস 3-তে। খুঁজে পাবেন না, কারণ এগুলা যদি থাকে নেতাদেরকে আপনারা এখন আর। বাসুরের নাম নেওয়া নিষেধ, সব কথা বলা যাবে না। হকের জন্য যারা আন্দোলন করে তারা শহীদ। তারা কি? নিজের অধিকারের জন্য যারা আন্দোলন করে তারা কি? শহীদ। অধিকার কি আমরা পাইছি? কথা বলেন, পাইছি? আপনি কি মনে করেন যে কথা শুধু বলতেছি আর আপনারা আমাকে মুরগির রান খাওয়াইতেছেন আর কোনো জায়গা থেকে কোনো হুমকি টুমকি নাই? মুছে তেল দিয়ে না, এত নিরাপদ না। কিন্তু কথা আমাকে বলতেই, কারণ আমি বলি কার জন্য? আমি তো আমার আল্লাহর দিকে তাকায় আছি। আমি আমার আল্লাহর দিকে তাকায় আছি। প্রশ্ন আসছে, প্রশ্নগুলো একটু দেই। কোটা আন্দোলন নিয়ে হুজুরদের কোনো ভূমিকা নাই কেন? এ কথা কি ঠিক? ভূমিকা নাই। বাংলাদেশের সব আলেমরা তাদের জায়গা থেকে প্রতিবাদ করছে, ফেসবুকে লেখালেখি করতেছেন সব আলেমরা, আপনি একজনও পাবেন না। মিজানুর রহমান আজহারি তিনিও স্ট্যাটাস দিছে, দেয় না? দিছে কি না? তিনি দিয়েছেন, শায়েখ আহমদুল্লাহ দিয়েছে, আমি দিয়েছি, ডক্টর আবুল কালাম আজাদ বাশার দিয়েছে, দিছে না? রেজাউল করিম আবরার দিছে কিনা? দিছেন। বড় বড় মুফতি সাহেবরা দিছে কিনা? চরমনার হুজুরে দিছে কিনা? দিছেন। তো দেয় নাই কেমনে? দেয় নাই শুধু কিছু ওই, হ্যাঁ, এটা আপনারা কইছেন, আমি বলি নাই। বাংলাদেশের আলেমরা সব সময় বাংলাদেশের ক্রাইসিস মুহূর্তে পাশে ছিল। এটাই সত্য। এটাই কি সত্য? সবাই কথা বলেছেন, কেউ বাদ যায় নাই, সবাই কথা বলেছেন। হক্কানি আলেম যারা, তারা কথা বলেছেন। শুধু কথা বলে নাই কিছু লোক যারা নিজেদের চাকরির চিন্তা করছে। আর জিলাফি এটা হারানো যাবে না, কারণ কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখছি একজন দৌড়ে আসতেছে, তো জিজ্ঞেস করছে কই যাও? জিলাফি আমারে দিছে একটা, ওর ছেলেরে দিছে দুইটা, এই জন্য আরেকটা আনতে যাই। আমার গ্রাম যেখানে, আমার গ্রামটা খুব ভদ্র গ্রাম হিসাবে এলাকায় সবাই চিনত, এখন আর ভদ্র নাই। যতটুকু আছে শুনলাম জিলাপি নিয়ে ঝগড়া লইয়া মামলা লাগছে, মসজিদে জিলাপি। বাড়িতে গেলাম, যাই বললাম ঘটনা কি শুনলাম, বললো যে মোল্লা ভাই জিলাপি লইয়া লাইগা মামলা হয়েছে। চিন্তা করতে পারো তো? কথা তারা বলছে, আলেমদের ক্ষমতায় আছে কদ্দুর, কদ্দুর আছে। কালকে সকালে যদি শুনেন মোল্লা নাজিম অ্যারেস্ট, আপনি কি করবেন? অনেকে ডরে আর ভবিষ্যতে আমার সাথে মুসাফাও করবে না, ছবি টবিও আর তুলবে না। গত কয়েকদিন আগে এক মেম্বারের সাথে দাওয়াত খাইতেছিলাম, তো আরেকজন বলতেছে মেম্বার মোল্লা নাজিমের সাথে ছবি তুললে কিন্তু বিপদে পড়বা। তো কথা তো আসলে এমনি বলে নাই, কথার বাস্তবতাও কি? কুমিল্লা শহরের এক ইমামের চাকরি চলে যাচ্ছে আমার সাথে ছবি থাকার কারণে, বেচারা তাড়াতাড়ি ফেসবুকে ছবি ডিলিট করছে। আরেক ইমাম মডেল মসজিদে চাকরি পাইছে। কোন মসজিদ? সোজা কথা নয়। চাকরি পাওয়ার পরে এখন টিউনু সাহেবের কাছে যায়, আরেক দলে বলছে, বিচার দিছে যে ও তো এই, আপনি ওরে চাকরিটা দিলেন কেমনে, ও তো উমক, তো তুমক নাই বা বললাম আর। তো টিউনু সাহেব বলছে প্রমাণ কি? প্রমাণ হলো মোল্লা নাজিমের সাথে ছবি আছে। আচ্ছা, আমি আপনাদের এখানে খতবা দিই কয় বছর? কথা বলেন। কোন খতবায় কি আমি কোনোদিন বলছি যে আপনারা উমক দল করেন? কথা বলেন না কেন? বা কোন দলের পক্ষে কি আমি কোনো সাফাই গাইছি? আমি সবসময় মাজলুমের পক্ষে কথা বলি কিনা?
এখন বেচারারে নিয়ে ছবি দেয়, এই যে মোল্লা নাজিরের সাথে ছবি, এই দেখছেন সে হইল সেই, তারে আপনারা কিভাবে মডেল মসজিদে চাকরি দেন। সে তখন বাড়িতে যায় আবার কষ্ট টষ্ট করে আবার আরেক, এই ছবি তো ডিলিট করছে। সে বলছে যে দেখেন এক জায়গায় গেছি, সবাই ছবি তুলে, আমিও তুলছি, কি লেগে তুলছি হেডেও বুঝি। যাক, সে চাকরিটা পরে পাইছে, অনেক কষ্ট হয়েছে। কথাটা এই জন্যই বললাম। তো আলেম ওলামারা যে কথা বলে তারা কি খুব শান্তিতে আছে? অবশ্যই না। আপনাদের মধ্যে অনেকে আছে মনে মনে কইতাছেন এগুলা বলার দরকার নেই, এটা আমার ইমানের দায়িত্ব, এটা আমার ইমানি দায়িত্ব। আমি আমার আল্লাহর কাছ থেকে বেঁচে যাব যে আল্লাহ আমার যদ্দুর ক্ষমতা ছিল আমি অন্তত মাজলুমের পক্ষে কথা বলছি। এখানে আরেকটা প্রশ্ন আসছে, এরপরে লাস্ট প্রশ্ন আজকের। শিখতে দেন নাই, আপনি ডাইরেক্ট ফতুয়া দেন। আমিও অভাবে আসিলাম, তোরারে অভাবে রাখতাম না, কিন্তু আপনি কি জানেন অভাবে না রাখার কারণে সন্তানটা নষ্ট হচ্ছে? কখনো সন্তান যখন যা চায় কখনো দিবেন না। তার পছন্দের খাবার প্রতিদিন তার সামনে টেবিলে হাজির কইরেন না, চাওয়া মাত্র তার হাতে টাকা তুলে দিয়েন না, আপনি নষ্ট করে দিচ্ছেন। তাকে অভাব শিখাবেন। যেই বাপ সন্তান বড় হওয়ার সাথে সাথে তার হাতে বাজারের ব্যাগ উঠাইয়া দেয়, এই বাপ সবচেয়ে বড় বুদ্ধিমান। আপনি বুড়ো হয়ে গেছেন গা, পাও নিয়ে হাঁটতে পারেন, এরপরে জিপুত্রে বাজারে ভাড়া, তোরার বাজার পছন্দ হয় না, আমার দামি করি। আপনার ছেলে কখনো বাজার করা শিখবে? যখন সে বুঝতে শিখছে আপনি তারে মাঝে মধ্যে বাজারে পাঠাবেন, যা বাজার করে নিয়ে। একদিন, 2 দিন, 3 দিন বাজার করতে করতে তার ভিতরে একটা কি দায়িত্ববোধ। আপনি 40 বছরে ফোলারে ডাক দেখো, বাবু এদিকে আয়। কথা ঠিক বলিনি? কি বলে? মানে হাতের বয়স 40, কয় বাবু এদিকে আয়। আল্লাহদের ঠেলায় টিকতে পারেন না। হ্যাঁ, প্রথম কথা হলো সন্তানকে আপনি অভাব শিক্ষা দিবেন। অভাব হাসির জন্য বলি নাই, হাসির জন্য বলি নাই, অভাব শিক্ষা দিয়েন। আদরের দুলালেরাই সবচেয়ে বেশি নষ্ট হয়, যা চাইব তা দিয়েন না। 2 নাম্বার, সন্তানের সামনে আপনার নৈতিকতা ঠিক আছে কিনা আগে চেক করেন। আপনি আপনার নৈতিকতা আপনার জায়গায় ঠিক আছে কিনা আগে চেক করেন। আপনি ছেলেরে বলতেছেন তোর আঙ্কেল আইছে আমারে খুঁজতে, না কইরা দেখো আমি বাসায় নাই, এরকম বাপ নাই? তা আপনি ছেলেরে কি শিখাইছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, বেদুইন মহিলা তার বাচ্চাকে ডাকতেছে কাছে আসার জন্য, বুখারীর হাদিসে আসছে। বাচ্চা আসে না, এখন বেদুইন মহিলা হাত মুঠ করে বলতেছে আসো তোমাকে মজা দেব। ছোট বাচ্চা বুঝে না, দৌড়ে আইসা মায়ের হাত খুইলা দেখে কিছুই নাই, বাচ্চার চেহারাটা কালো হয়ে গেছে। আল্লাহ রাসূল ধমকি দিয়ে বললেন তুমি তো বাচ্চাটাকে মিথ্যা কথা শিখিয়ে দিও। এরপরে 3 নাম্বার, ছেলে মেয়ে স্বামী স্ত্রী কখনো ঝগড়া করবেন না। আপনারা করেন না? না না, আমরা করি না, মুটেও না। গুছিও লাগে ছেলে মেয়ের সামনে। তা আপনি আশা করছেন ভবিষ্যতে আপনার ছেলে মেয়ে ভালো হবে? কি বুঝলেন? আপনি আপনার স্ত্রীর সাথে কোনোদিন ছেলে মেয়ের সামনে ঝগড়াঝাটি গালাগালি করেন নাই। এই ছেলেটা যখন বাপ হবে, মেয়েটা যখন মা হবে, তারা তখন তাদের সন্তানকে বলবে আমাদের বাপ মাকে আমরা কোনোদিন আমাদের সামনে ঝগড়া করতে দেখি না। এই শিক্ষা কিয়ামত পর্যন্ত চলবে কিনা? আর আপনি আপনার ছেলে মেয়েরে দেখায় ঘুষে ঘুষি, তাহলে কি কথা শুনবে? শুনবে না। নৈতিকতা লাগবে। কি লাগবে? নৈতিকতা। আমার কলেজার ভাইয়েরা, ছেলে মেয়েকে মানুষ করতে হলে নিজের আগে মানুষ হওয়া লাগবে। নিজের মা বাপ যদি ভালো হয়, হতে পারে খেলাফে কিয়াস 1-2টা বাপ মা ভালো হইলেও খারাপ হইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় মা বাপ যদি ভালো হয় সন্তান ভালো হয়। এটা বংশের দ্বারা। কি দ্বারা? আগে তো বিয়ে করাইলে জিগাইতো মেয়ের বাপের নানার বাড়ি কোথায়। মুরব্বীরা কথা বলেন না যে, কেন জিজ্ঞেস করতো? বংশ জানার জন্য। এখন মাল আছে, বিয়ে আছে, এখন যার কারণে বিয়া টিকে না। বংশ একটা বিরাট ফ্যাক্ট। এটাকে আরবিতে কুফু বলা হয়েছে। কুফু মিলে বিয়া। বংশে বংশে না মিললে বিয়া কখনো করাবেন না, করাবেন না, দিবেন না। এটা আরো আজ অনেকবার করছে। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বংশের ধারা বলতে একটা কথা আছে।
বংশের ধারা বলতে একটা কি কথা আছে। এই জন্য সকলকে অনুরোধ করলাম, সন্তান কথা শুনবে। এখন আসেন, সন্তানের জন্য আমল আছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে না? কথা কর না কেন? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ আপনি আমার সন্তানগুলোকে নামাজি বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো দোয়া আমি নোট করেছিলাম এক জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলোই ছিল, আল্লাহ আপনি আমার স্ত্রীকে নেককারিনী বানান, আমার সন্তানগুলোকে নামাজি বানান, আমার জাতিকে নামাজি বানান, আমার সন্তানগুলোকে মুসলিম বানান, আমার সন্তানগুলোকে আপনি আবেদা বানান, আমার সন্তানগুলোকে আপনি রোজাদার বানান, আমার সন্তানগুলোকে আপনি আনুগত্যশীল বানান। এই দোয়া আপনি কয়দিন করছেন? আমরা আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সন্তান চাই, কিন্তু নেক সন্তান চাই না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহর সাথে শুধু সন্তান চাইছে না নেক সন্তান চাইছে? পার্থক্য তো এই জায়গায়। রব্বি হাবলি মিনাস সলিহিন, নেক সন্তান। আল্লাহ তুমি আমার নেক সন্তান দাও, নেক সন্তান চাইবেন। এই জন্য সন্তানের জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ আপনি আমার ছেলে মেয়েগুলাকে নেককার বানান। আর মাসে অন্তত একবার ছেলে মেয়ে বউ জিপুত সব বিরে লইয়া একটা মিটিং করবেন, পারিবারিক মিটিং। এটা কইলে আবার অনেকে কইবে হুজুর কি রাজনীতি করে? আমি আপনার পরিবারের জন্য বলতেছি মিয়া সাহেব, এটাকে বলা হয় পারিবারিক মিটিং। কি বলে? সবাইকে নিয়ে বসবেন, পুত্রবধূ, ছেলে মেয়ে, নিজের স্ত্রী, নাতি নাতকুর সবাই নিয়ে মাসে একবার বসবেন। মাসে একবার বসে কে কত ওয়াক্ত নামাজ কাজা করছে, কোন কারণে করলো, কে মিথ্যা কথা বললো কিনা, তার কোনো প্রয়োজন ছিল আপনি পূরণ করেন না, এই রকমের আছে কিনা, যেটা বৈধ চাহিদা, অথবা কারো মনে কোনো কষ্ট আছে কিনা, কারোর সাথে কোনো দ্বন্দ্ব আছে কিনা, এগুলা নিয়ে অন্তত 1 ঘন্টা একসাথে বসে আপনি মিটিং করে সবার সাথে হাসি খুশি ভাবে মিটিং শেষ করে একটা মুনাজাত দেন। আপনি একাধারে বেশি না 5 মাস 6 মাস এরকমের মিটিং করেন, আপনার পরিবারের দৃশ্যপট পাল্টে যাবে। কিন্তু আপনি পারবেন না, আপনার লজ্জা লাগবে। কারণ আপনার কি লাগবে? আপনার লজ্জা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, এটা সুন্নত। এটা কি? এই জন্য সকলকে অনুরোধ করলাম, ছেলে মেয়ে নিয়ে প্রতি মাসে অন্তত, বলেন জোরে বলেন, কয়টা মিটিং? সবাইরে নিয়ে বসবেন, সবাইরে নিয়ে অন্তত মাসে একটা, সকলকে নিয়ে বসবেন, সবার খোঁজ খবর নিবেন, যেটা হযরতে লোকমান হিকিম করতেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি বিশাল আকাশের মালিক, যিনি বিস্তৃত জমিনের মালিক, যিনি যুগে যুগে মোমেনদেরকে বিজয় দান করেছেন, যুগে যুগে লক্ষ লক্ষ নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরকাল যিনি হকের পক্ষে, সেই মহান রব্বুল আলামিনের সাপোর্ট দিয়েছেন, সে মনিবের দরবারে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিম কেরাম, আজকে আমরা মুহররম মাসের দ্বিতীয় জুমাতে অবস্থান করছি। ইসলামের ইতিহাসে মুহররম মাস এটি একটি গুরুত্বপূর্ণ মাস। এই মুহররম মাসে অসংখ্য নবীকে আল্লাহ বিজয় দান করেছেন। উম্মতি মুহাম্মদ শেষ জমানার উম্মত হিসাবে আমাদের জন্য মুহররম মাস
এর 10 তারিখটি একটি হৃদয় বিদারক ঘটনা এবং ইতিহাসের জন্ম দিয়েছে। তা আজকে শুরুতে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দেন। দেখেন, কারবালা চলে গেছে, কিন্তু কারবালার ময়দান এখনো শেষ হয়ে যায় নাই। এখনো মানুষ পথে ঘাটে মরে নাকি মরে না? এখনো মরে। এখনো জমিন রক্তাক্ত হয়, এখনো মানুষেরা তার নিজের হক, নিজের অধিকার আদায় করতে যায় আর রাস্তাঘাটে জীবন দেয়। তো ওই জায়গাটাতে আমি পরে যাব। আমি শুরু থেকে যে কথাগুলো বলতে চাই, দেখেন, মুহররম মাস এটি হচ্ছে আরবি ক্যালেন্ডারের প্রথম মাস। তো কারবালার ঘটনা নিয়ে আমি আজকে কথা বলবো, যেহেতু গত জুমাতে আমি অন্য বিষয়গুলো বলেছিলাম। প্রথমে আমরা জানব যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাটা কতটুকুন এই ব্যাপারে আগে একটু জানি। দেখেন, শিয়াদের একটা জঘন্য আকীদা বিশ্বাস হলো জিবরাইল আমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওহী নিয়ে আসছিলেন, ভুলক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। এই আকীদায় যারা বিশ্বাস করবে তাদের ঈমান থাকবে না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন, আগের নবীরা নাম সহকারে বলে গেছেন। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম বলে গেছেন, আমার পরে একজন নবী আসবেন, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ বা মোহাম্মদ। এখন আহমদ মোহাম্মদ এটা কি আলীর নাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম? নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মর্যাদার ব্যাপারে শুনেন। তিনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। কথা কি বুঝতেছেন? আমাদের দেশে আপন চাচাতো ভাইয়ের কাছে যদি কেউ মাইয়া বিয়া দেয়, ইজ্জত থাকবে না যাবে? ইজ্জত থাকবে? থাকবে না। বলবে দেখো মাথা নষ্ট হয়ে গেছে, লোভে পড়ছে, আপন চাচাতো ভাইয়ের কাছে মাইয়া বিয়ে দেয়। অথচ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। তাহলে বুঝা গেছে আপন চাচাতো ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দেওয়ার নাজায়েজের কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে, আপনি যদি অপছন্দ করেন বুঝবেন তাহলে আপনি কি রাসূলের চেয়ে বেশি পণ্ডিত হয়ে গেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী কতটা পছন্দ করতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মুসলিম শরীফের হাদিসে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছেন, আনতা মিন্নি, আপনি হচ্ছেন আমার বংশধর থেকে, বিমানজিলাতি হারুন মিন মূসা, হযরতে মূসা আলাইহিস সালাম আর হারুনের মধ্যে যেমন সম্পর্ক ছিল ভাই ভাই, আপনি আলী হচ্ছেন আমার সাথে এমন সম্পর্ক। ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদে, কিন্তু পার্থক্য হলো মূসা আলাইহিস সালামের পরে হারুন আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। যেহেতু নবুয়তের দরজা খোলা ছিল, আপনি আলী নবী হতে পারবেন না, কারণ আমার পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ। আমার পরে আর কোনো নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বুঝাইতে চাইলেন যে আপনার মর্যাদা এত, আমার পরে নবী হওয়ার আর কোনো সুযোগ নেই, যদি থাকতো আপনি হতে পারতেন। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিলেন। আমার কলিজার ভাইয়েরা, প্রস্তাবটা কিন্তু যখন আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের কাছে যায়া ইনায় বিনায় বলতেছে, ফাতেমা রে, আলীর জন্য তোমার কাছে বিয়ের প্রস্তাব আসছে। আলী খুব ভালো ছেলে, আলী যুবকদের মধ্যে প্রথম মুসলিম। আলীর গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, আমার কলিজার ভাইয়ারা, যুদ্ধের ময়দানে আস্থা একটা কাপাট হাতে নিয়ে হযরতে আলী জিহাদের ময়দানে যুদ্ধ করেছেন। বিশাল বড় ঘে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাপড়টা হাতে নিয়ে আমি যুদ্ধ করেছি। আল্লাহ নবী বললেন, এখন কি সেটা উঠাইয়া দেখাতে পারবা? আলী বললেন, হুজুর এক হাতেই তো উঠাইছি। রাসূল বলেন, উঠাইয়া দেখাও। এবার আলী আর সেটা উঠাইতে পারে না। আল্লাহ রাসূল বলেন, জিহাদের ময়দানে আল্লাহ তোমাকে সাপোর্ট দিয়েছে।